তুমি একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষাতে শিক্ষা পরীক্ষা বলে কথা না, যে কোনো টপিকের ব্যতিক্রম তথ্যগুলো সবচেয়ে তোমার বেশি পরীক্ষাতে ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এক্সেপশনাল তাই এক্সামিনার ইচ্ছা করে এখান থেকে কোশ্চেন করে বেশিরভাগ, ঠিক আছে? তো চলো আগে শিখি যে শিক্ষা পরীক্ষা দেয় না কারা, ঠিক আছে? কি বলছে যে আমাদের শিক্ষা পরীক্ষা দেয় না কারা, তাহলে চলো লেখো একটু যে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। তাহলে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, একটু ক্রস চিহ্ন দিলাম যেহেতু দেয় না, ঠিক আছে? তাহলে তারা কারা? তাহলে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না কারা, এটা তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে? এটা তোমাকে একটু জানতে হবে যে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না কারা, ঠিক আছে? তো দেখো শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না কারা, আমাদের পাঁচটা মৌল পড়বা। একটা হচ্ছে ফার্স্ট যেটা লিখবা, একটা হচ্ছে আমাদের বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? অ্যালুমিনিয়াম 3+, Fe 2+, Fe 3+, ক্লিয়ার? এই যে পাঁচটা খুবই এক্সেপশনাল একটা তথ্য, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং ম্যাক্সিমাম জায়গাতে তুমি এই দুইটা বেশি পাবা, ঠিক আছে? একটা হচ্ছে বেরিলিয়াম, একটা ম্যাগনেসিয়াম। এটা কি করে আমাদের শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। তাহলে আমরা কিন্তু এক্সেপশনাল জিনিসটা পড়ে ফেললাম। এখন আসো হাজারি স্যারের বইতে যে চারটা তথ্য দেওয়া আছে, চারটা তথ্য নিয়ে তোমাকে পড়তে হবে। এখন হাজারি স্যারের বইতে যে চারটা তথ্য নিয়ে আমাদের মেইনলি আলোচনা করা হয়, সেই চারটা তথ্য হচ্ছে আমাদের, দেখো একটা লাইন লিখবা, ঠিক আছে? একটা লাইন পড়বো, সেটা লাইনটা হচ্ছে এরকম যে পড়বা যে একজনের নাম মনে করো কাউসার, ঠিক আছে? কি বলতেছে? কাউসার, সে হচ্ছে কানে শোনে না, তাকে আমরা কি বলি? কালা। তা বলতেছে কাউসার কালা সোনা পাবে। কি ভাগ্যবান ব্যক্তি, ঠিক আছে? কাউসার যে সোনা পাচ্ছে হাঁটতে হাঁটতে, কানে শুনতে না পাইলেও কি করলো তো যে আমাদের হাঁটতে হাঁটতে সোনা পাচ্ছে। তাহলে কাউসার কালা সোনা পাবে, দেখো একবারে হাজারি স্যার ক্লিয়ার। তাহলে দেখো কাউসার দিয়ে মনে রাখবা কপার, তাহলে কপার 2+, সার দিয়ে মনে রাখবা সবুজ, তাহলে কপারটা আমাদের কি বর্ণ দেয়? সবুজ বর্ণ। বলছে কালা, ঠিক আছে? অর্থাৎ দেখো কা দিয়ে ক্যালসিয়াম 2+, তাহলে লা দিয়ে কি হবে? অবশ্যই লাল। এখন লালটা কেমন লাল? এই লালটা হচ্ছে ইটের নাই লাল, এটা আসে পরীক্ষাতে, ঠিক আছে? এটা কিসের নাই লাল? ইটের নাই লাল, ঠিক আছে? তাহলে কাউসার কালা পড়া শেষ। বলছে কি পাবে? সোনা পাবে। তাহলে এখন দেখো সোনা, ঠিক আছে? কি পাচ্ছে? সোনা। তাহলে এই দেখো সোনা দিয়ে মনে রাখবা, সো দিয়ে মনে রাখবা যে সোনালী হলুদ। কি মনে রাখবা? সোনালী হলুদ। এখন আসো, তাহলে না দিয়ে কি পড়বো? না দিয়ে পড়বো সোডিয়াম। তাহলে সোডিয়ামে আমাদের কি জানি? সংকেত এনে, ঠিক আছে? তাহলে কাউসার কালা সোনা, তাহলে কি হবে? পাবে। তাহলে পাবের এখানে পড়তে হবে এই প দিয়ে মনে রাখবা পটাশিয়াম, প দিয়ে কি মনে রাখবা? পটাশিয়াম। আর বে দিয়ে মনে রাখবা বেগুনি। তাহলে দেখো হাজারি স্যার এক লাইনে ক্লিয়ার, হাজারি স্যারের তথ্য এক লাইনে ক্লিয়ার। সেটা কি? কাউসার কালা সোনা পাবে। এই লাইনটা পড়লে হাজারি স্যারের বইয়ের যে চারটা তথ্য আছে তারটা পড়া শেষ। তাহলে কাউসার কালা সোনা পাবে। তাহলে আমরা কি পড়ছি? একটা কপার সবুজ, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, তারপরে দেখো সোনালী হলুদটা হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে পাবে দিয়ে পটাশিয়ামটা কি হবে? বেগুনি। এখন আসো এইগুলা বাদে আমাদের আরো পড়তে হবে। সেইগুলো আমাদের কি, যদি আমরা সেগুলো একটু পড়তে যাই তাহলে হচ্ছে খেয়াল করো বাকি অংশ যেটা আছে, ঠিক আছে? সেগুলো আমাদের কি, সেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। দেখো এক এক করে আমরা সিরিয়ালে পড়ি। ফার্স্ট যেটা পড়তে হবে একটু ব্যতিক্রম, বেরিয়াম 2+, ঠিক আছে? এই বেরিয়াম 2+টা একটু মনে রাখবা, এটা এক্সেপশনাল, ঠিক আছে? এটা কালারটা মিলবে না, আমি যেভাবে পড়াবো এটা মিলবে না, এই জন্য একটু লিখে রাখবা এটা হচ্ছে কাঁচা আপেলের মতো, ঠিক আছে? কিসের মতো? কাঁচা আপেলের মতো, ঠিক আছে? অর্থাৎ কাঁচা আপেলের মতো। এখন তুমি একটু মনে রাখতে পারো কিভাবে ভাই? দেখো বিএ, ঠিক আছে? বিএ, এই বিএ মানে মনে রাখবা ব্যানানা। ব্যানানা মানে কি? কলা। আমরা অনেক সময় বলি না কাঁচকলা, কি বলা বলি বলতো? কাঁচকলা। তাহলে ক দিয়ে দেখো কাঁচা, ঠিক আছে? আর আপেল, ঠিক আছে? তাহলে কিভাবে পড়বো? ব্যানানাটা কি? কাঁচা কলা, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এবার আসো, বলতেছে এইগুলা বাদে আমাদের যেগুলো পড়তে হবে, একটা হচ্ছে লিথিয়াম প্লাস, একটা হচ্ছে কি বলতো? লিথিয়াম প্লাস। এখন দেখো লিথিয়ামের এখানে পরে, লিথিয়ামের পর পড়তে হবে হচ্ছে রুবিডিয়াম, তারপরে পড়তে হবে স্ট্রনশিয়াম, ঠিক আছে? তারপরে কি পড়তে হবে? স্ট্রনশিয়াম। তারপরে তোমাকে পড়তে হবে আর্সেনিক, ঠিক আছে? তারপরে কি পড়তে হবে? আর্সেনিক 3+। এই যে চারটা পড়লাম, ঠিক আছে? এই চারটা একটু পড়ে আসি, বাদ বাকিটা পরে দেখতেছি। তাহলে এই যে লিথিয়াম, যদি আমরা লাইট শব্দ লিখতে যাই, কি লাইট, ঠিক আছে? তাহলে দেখো লাইট লিখতে গেলে কিন্তু এলআই লেখা লাগে অবশ্যই। তাহলে এই এলআই দিয়ে মনে রাখবা লিথিয়াম, এবং লাইট, যেহেতু লাইট মানে কি? উজ্জ্বল। লাইট মানে কি? উজ্জ্বল। এবং কি উজ্জ্বল? ঠিক আছে? উজ্জ্বল লাল। তাহলে উজ্জ্বল লাল বর্ণ আমাদেরকে দেবে লিথিয়াম, ঠিক আছে? রুবিডিয়াম, ঠিক আছে? রুবিডিয়াম। তাহলে দেখো এই যে আর দিয়ে মনে রাখবা রেড, আর দিয়ে কি? রেড। তাহলে রেড মানে কি বলতো? লাল। এখন বলছে দেখো, তাহলে বি ফর কি? বেগুনি। তাহলে লালচে বেগুনি কোনটা? এটা কিন্তু আমরা পড়ে ফেলতেছি। তাহলে লালচে বেগুনি বললে কোনটা হবে? রুবিডিয়াম। এখন আসে স্ট্রনশিয়াম। কি বলতেছে? স্ট্রনশিয়াম। আচ্ছা, আমরা কি এটাকে চিনি যে CR7? তাহলে CR7 মানে কি? ক্রিস্টিয়ানো রোনালদো। তুমি যদি একটু পর্তুগালের জার্সির দিকে একটা তাকাও, তাহলে কেমন তাদের জার্সিটা? টকটকে লাল, ঠিক আছে? তাহলে দেখো এসআর রে কি পড়বা? CR7 মানে কি? রোনালদো, তার জার্সিটা কেমন কালার? লাল কালার, ঠিক আছে? এই জন্য আমাদের স্ট্রনশিয়াম যেটা হবে, ঠিক আছে? স্ট্রনশিয়াম যেটা হবে সেটা হচ্ছে লিখবা যে টকটকে লাল, টকটকে লাল, ঠিক আছে? এবার আসো এই যে আর্সেনিক, এর সাথে আরো একটা মিল রেখে পড়বা সিজিয়াম, ঠিক আছে? আরেকটা কি বলতো? সিজিয়াম। তাহলে দেখো এইটা যদি একটা
বড় ব্র্যান্ডিং কোচিং অনলাইন, ঠিক আছে, সেটা আমাদের কি এসিএস, সেটা আমাদের কি এসিএস। যখন তুমি এসিএসটা দেখবা, এসিএস লেখার পাশে এরকম একটা আমাদের নীল কালার দিয়ে পাশে একটা এরকম তীর মারা আছে, তাহলে এটা কি কালারের তীর মারা আছে? আমাদের নীল কালার। এই জন্য মনে রাখবা আর্সেনিকের এএস আর সিএস এটা মিলে কি হয়েছে এসিএস। তাহলে কি কালার আছে? একটা লোগো পাশে নীল কালার। এই জন্য এই দুইটা বর্ণ আমাদের কি বর্ণ দিবে? নীল। এই দুইটা বর্ণ আমাদের কি দিবে? নীল। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো, লিথিয়ামটা পড়বা লাইট মানে কি উজ্জ্বল লাল, তারপরে রুবিডিয়াম লালচে বেগুনি অর্থাৎ আর দিয়ে রেড, আর এটা হচ্ছে কি বেগুনি। স্ট্রনশিয়ামটা টকটকে লাল। আমাদের পড়তেছি এসিএসটা কি হবে? আর্সেনিক এবং সিজিয়াম কি হবে? নীল। ক্লিয়ার। এর সাথে আমাদের আরো একটা মনে রাখবা রেড অন। কি মনে রাখবা? রেড অন। ঠিক আছে, এই যে রেড অন পড়তেছি, এই রেড রেড ভাব মানে কি হবে বলো তো? লাল। ঠিক আছে, এটা কি হবে? লাল। এখন আসো, এই যে টপিকগুলো পড়লাম অর্থাৎ শিক্ষা পরীক্ষার বর্ণের যত ইনফরমেশন ছিল আমি চেষ্টা করছি টোটাল 3টা রাইটারের বইয়ের তথ্যগুলো এক জায়গায় করে দেওয়ার। আশা করি এই ক্লাসটা যদি তুমি দেখো, আশা করি শিক্ষা পরীক্ষাতে কোশ্চেন আসলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে।